সকাল সকাল হেলদি ব্রেকফাস্ট খেলে কিন্তু শরীরটা যেমন ভালো থাকে, মনটাও একেবারে চাঙা হয়ে যায়। খুবই ইজিভাবে এই ধোকলা রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনো রকম ঝামেলা ছাড়া, দই লাগবে না, ইনো লাগবে না, চাল ভেজানো ঝামেলা লাগবে না, কিছুই লাগবে না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই ধোকলা রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে। সবাই সাথে থাকুন। সুন্দর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য খুবই ইজি। সাথে থাকবে এই চাটনিটা, যেটা খেলে খুবই ভালো লাগে। খুবই মজার একটা চাটনি, সেটাও আজকে তৈরি করা দেখাবো। তো সবাই সাথে থাকুন কি করে খুবই ইজিভাবে এই রেসিপিটা আমি আজকে তৈরি করি। তো এটা তৈরি করব হচ্ছে, আমার কাছে দই ছিল না। আমি লিকুইড দুধটা নিয়ে নিলাম। দুধটা ঠান্ডা দুধ নেবেন। ঠান্ডা দুধ নিয়ে একটু লেবু মিশিয়ে দিলে এভাবে দইটা হয়ে যায়। দইয়ের কাজ চলে, কিন্তু একদম জমাট বাঁধে না দইটা, কিন্তু দইয়ের কাজটা চলে যায়। একটা বাটি নিয়ে 1 বাটি নিলাম সুজি এখানে, আর তার থেকে একটু কম নিলাম চালের গুঁড়ো। শুকনো চালের গুঁড়ো নিয়েছি, পরিমাণ মতো লবণ দিলাম, আর 1 থেকে 1.5 চামচ চিনি দিলাম। মিষ্টিটা আপনাদের মতন করে আপনারা দেবেন। এবার জল দিয়ে এটাকে, ঠান্ডা জলই নিয়েছি, ওটা দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। যে দইটা রেডি করেছিলাম ওখান থেকে হাফটা দই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে লিকুইড দুধ দিয়েও আপনারা এটা ব্যাটারটা রেডি করতে পারেন যদি দুধ থাকে। তো কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। এদিকে একটা চাটনিটা রেডি করব। ধনেপাতা নিলাম মিক্সি জারে, কাঁচা লঙ্কা দিলাম, আর দইটা দিয়ে দিলাম। একটু লবণ দেবো, একটু চিনি দেবো, একটু আদার টুকরো দেবো, বেশ ফ্লেভারটা সুন্দর হবে। মিক্সিতে দিয়ে এই যে আমার পেস্টটা রেডি হয়ে গেল। এবার এই ব্যাটারটার থেকে আমি কিছু কাঁচা লঙ্কা আমি এখানে দিলাম না, পাকা লঙ্কা দিলাম। দেখতে ভালো লাগবে, তার জন্য আপনারা কাঁচা লঙ্কা দেবেন। আমি ধনেপাতা দিলাম। আর এখানে আমি ইনো দিচ্ছি না, এখানে 1 চামচ মতন বেকিং পাউডার দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এই মিক্সটা খুব সুন্দর করে করবেন, তাহলে খুব সুন্দর জালিদার হবে আর সফট হবে মানে ধোকলাটা। তো খুব সুন্দর একটু টাইম নিয়ে এইটা ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এটাকে ঢেকে রেখে এবার আমি তড়কাটা রেডি করব। কড়াইতে তেল গরম করে 2 চামচ মতন তেল দিয়েছি। আমি তেলটা গরম করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই যে সাদা জিরে, কালো জিরে, একটু সর্ষ দিলাম, আর কারি পাতা দিলাম। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, আর নয়তো কড়াইটা নামিয়ে নেবেন। একটু চিনি দিচ্ছি, একটু সুন্দর স্বাদ হবে, একটু লেবুর রস দিচ্ছি। তরকাটা আমার রেডি হয়ে গেল। দেখুন এরকম গ্যাসটা বন্ধ করে দিলে কত সুন্দর কালার থাকে কারি পাতাটা। কালারটা একেবারে সবুজ সবুজই থেকে যায়। এবার কিছুটা তড়কা আমি এই যে যেই চাটনিটা তৈরি করেছিলাম ওর মধ্যে দিলাম, কিছুটা তড়কা দিলাম এই যে এই ব্যাটারটার মধ্যে। কিছুটা তড়কা আমি রেখে দিয়েছি, ওটাকে আমি 3 ভাগ করলাম ওইটুকু তড়কা। এবার কিছুটা রেখে দিয়ে 2 ভাগে 2 জায়গায় দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ব্যাটারটার মধ্যে মেখে নিলাম, আর চাটনিটাও আমার রেডি হয়ে গেল। এইবার একটা থালাতে, আমি থালাতে এটা তৈরি করব। তো থালাতে একটু তেল ব্রাশ করে এই যে গ্যাসে একটা কড়াই বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর এই থালাটাকে বসিয়ে দেবো, দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট। 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো 10 থেকে 15 মিনিট আপনার মতন আপনি ওটাকে রাখবেন। রাখার পরে ঢাকা তুলে দেখবেন কত সুন্দর হয়ে গেল। একটা কাঠি দিয়ে চেক করে নিলে হাতেও লেগে যাবে না যখন হয়ে যাবে। আর যদি কাঁচা থাকে তখন দেখবেন হাতে লেগে যাচ্ছে। তো একটু ঠান্ডা হয়ে গেলে আমি এই থালাটাকে এটা নামিয়ে নিলাম। নিয়ে একটু ঠান্ডা হলে যদিও উঠে যায়, তো আমি গরম গরম সার্ভ করছি বলে আমি একটু সাইড থেকে চাকু দিয়ে কেটে নিলাম। কেটে এবার এইগুলোকে পিস পিস করে নেব। খুবই ইজিভাবে এটা তৈরি করা যায়। আর এইটুকু উপকরণ, শুকনো চালের গুঁড়ো, সুজি, এগুলো তো আমাদের ঘরে থেকেই যায়। তো এটা দিয়ে একেবারে সকালবেলার ব্রেকফাস্টটা বানিয়ে খেয়ে জমে নিতে পারেন। খুবই মজার একটা রেসিপি এটা। সকালবেলা ব্রেকফাস্টে, স্কুলের টিফিনে, অফিসের টিফিনে, যে কোনো জায়গায় কিন্তু দেওয়া যায়। খুবই হেলদি একটা ব্রেকফাস্ট। এটা খেলে কোনো রকম গ্যাস অম্বলেরও সমস্যা থাকে না। খুবই মজার একটা রেসিপি, আর খেলে আপনার সারাটা দিনও মজার লাগে। তো দেখুন পিস পিস করে কেটে উপর থেকে একটু তড়কা লাগিয়ে নিলাম। খুবই মজার রেসিপিটা আমার তৈরি হলে একেবারে জালিদার হয়, খুবই মজার খেতে। তো ভিডিওটি ভালো লাগলে কেমন লেগেছে কমেন্ট করবেন, আর ভালো লাগলে বাড়িতে তৈরি করে খাবেন এবং প্রিয়জনদেরও খাইয়ে শরীরটাও ভালো রাখবেন, মনটাও ভালো রাখবেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আর ইউটিউব থেকে দেখলে প্লিজ ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাইকে শেয়ার করে দেবেন, সবাই যেন সুন্দর রেসিপিটা খুবই ইজিভাবে তৈরি করে খেতে পারে। তো ধন্যবাদ সবাইকে।